নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে সেদিনের খবরের কাগজে নিরুদ্দেশের বিজ্ঞাপন ছিল। সঠিক উত্তরের অপশন ক সাতটা। পরের প্রশ্ন হয়েছে চন্দ্রনাথ গল্পের শুরুতে উল্লিখিত সমাধিক্ষেত্রটি যে রাস্তায় অবস্থিত। সঠিক উত্তর হচ্ছে অপশন ক সার্কুলার রোডে। পরের প্রশ্ন বলেছে তিব্বতে জ্ঞানের দ্বীপ জেলে ছিলেন। সঠিক উত্তর হচ্ছে অপশন খ দীপঙ্কর। পরের প্রশ্ন বলেছে ছোট্ট ফুল কোন সময়ের বাতাসে দোলে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক সন্ধ্যার। পরের প্রশ্ন বলেছে ভুটিয়ানিরা ঘাগড়ার মতো করে পরে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক 7 গজ লম্বা কাপড় কি। পরের প্রশ্ন বলেছে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো। সঠিক উত্তর হচ্ছে অপশন ক খড়ি। পরের প্রশ্ন বলেছে বসুমতী সেই সময়কার একটি বিখ্যাত। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ পত্রিকা। পরের প্রশ্ন বলেছে করিকর শব্দের অর্থ হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ হাতির সুর। পরের প্রশ্ন বলেছে স্রোতের প্রবল প্রাণকে আহরণ করে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ ভাটার শোষণ। পরের প্রশ্ন বলেছে কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। উক্তিটি যে বস্তুকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা হলো একটি। সঠিক উত্তর হচ্ছে অপশন খ উল্কাপিণ্ড। পরের প্রশ্ন বলেছে হাইল হিটলার শব্দের অর্থ হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন খ হিটলার জিন্দাবাদ। পরের প্রশ্ন বলেছে যৌগিক স্বরের অন্য নাম। সঠিক উত্তর হচ্ছে অপশন গ সন্ধক্ষর। পরের প্রশ্ন বলেছে কাঁটাল থেকে কাঁঠাল এই প্রক্রিয়ার নাম। সঠিক উত্তর হচ্ছে অপশন গ পিনায়ন। পরের প্রশ্ন বলেছে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেউ কেউ এর তলায় দাগ। নিম্নরেখ পদটি যে জাতীয় সর্বনাম। সঠিক উত্তর হচ্ছে অপশন খ অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন বলেছে বাঙালি যে জাতীয় বিশেষ্য। সঠিক উত্তর হচ্ছে অপশন খ শ্রেণীবাচক বিশেষ্য। পরের প্রশ্ন বলেছে কানের কাছে মাছিটা ভন ভনাচ্ছে। ভন ভনাচ্ছের তলায় দাগ। নিম্নরেখ পদটি কী ধরনের ক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশন খ ধন্যাত্মক ধাতুজ ক্রিয়া। পরের প্রশ্ন বলেছে আনারস হলো। সঠিক উত্তর হচ্ছে অপশন খ পর্তুগিজ শব্দ। পরের প্রশ্ন বলেছে যদি প্লাস ওপি ইজুকাল টু ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে অপশান গ যদ্যপি। পরে দুয়ে বলেছে কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একেরটা বলেছে মোদের নব্য রসায়ন। কোন নব্য রসায়নবিদের কথা আমরা কবিতায় আছে। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে দুয়ে বলেছে উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। তার মন কখন উদাসীন ও বিচলিত হয়ে উঠেছিল। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে তিনে বলেছে রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বিস্মিত হয়ে সে কি বলেছিল। তোর এই দাগ দেওয়া অংশটা লিখতে হবে তোমাদের উত্তরে। পরের প্রশ্নটা বলেছে এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে দৃঢ় বিশ্বাসটি কি। উত্তর বলেছে মার হাঁক হৈদরি হাঁক। হৈদরি হাঁক কি। উত্তর শোনা বলেছে এক গুয়েটার পিপাসা কি রকমের। উত্তরটা হচ্ছে দুরন্ত। প্রশ্নটা বলেছে উঠে কত হলাহল উঠে কত সুধা এখানে কোন পৌরাণিক প্রসঙ্গের কথা উল্লিখিত হয়েছে। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা হচ্ছে দেবাসুর কর্তৃক সমুদ্র মন্থন। এই প্রশ্নটা বলেছে স্রোতের বিদ্রুপ করার কারণ কি। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। 2-9 বলেছে ইহারা ক্রমশ সদ্গুণরাজি হারাইতেছে। কোন সদ্গুণের কথা এখানে বলা হয়েছে। দেখো উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। প্রশ্নটা বলেছে আলাল ও হুতম কি। উত্তর প্রশ্নটা বলেছে ইলিয়াসের শেষ সম্বল কি ছিল। দেখো উত্তর প্রশ্নটা বলেছে পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কি। উত্তর প্রশ্নটা বলেছে প্লুতস্বর কাকে বলে। দেখো উত্তর। পরের প্রশ্নটা বলেছে অভিশ্রুতি কাকে বলে। উত্তর এখান থেকে। 2-15 বলেছে ভক্তি থেকে ভক্তি এই পরিবর্তনকে বিপ্রকর্ষ বলার কারণ লেখো। উত্তরটা হচ্ছে ক এসে দুটি সংযুক্ত ব্যঞ্জনের ব্যবধান দূর করেছে। পরের প্রশ্নটা বলেছে সন্ধির কোন নিয়মে যোগ্য শব্দটি গঠিত হয়েছে। উত্তরটা হচ্ছে জ প্লাস ইঙো। পরের প্রশ্নটা বলেছে নাম ধাতু বলতে কি বোঝো। উত্তর বলেছে তদ্ভব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়। দেখো উত্তর
পরে 3 বলেছে কম বেশি 60 শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 3 একেরটা বলেছে সগনের চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ চিকুর শব্দের অর্থ কি, উক্তিটির তাৎপর্য লেখো। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 অথবা বলেছে বাংলার নীল সন্ধ্যা। বাংলার নীল সন্ধ্যাকে কবি আর কোন বিশেষণে বিশেষিত করেছেন, কেন করেছেন? দুটো প্রশ্নেরই উত্তর তোমরা এই প্রশ্নের প্রশ্ন আর উত্তর থেকে পেয়ে যাবে। আর কোন বিশেষণে, সেটা হচ্ছে শান্ত আর অনুগত, আর কেন করেছেন তার উত্তরটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এখান থেকে। দিয়ে বলেছে ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, কি ফুরোয় না? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 3 অথবা বলেছে বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ সারও লাভ হলো। বুড়ো বুড়ি কে মোহাম্মদ সার লাভ হলো কিভাবে? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 3 বলেছে তাঁর মঠাধ্যক্ষা সুলভ সংকল্পটি দুটি কারণে কখনো সফল হবে না। কার সম্পর্কে, কেন এরূপ মন্তব্য করা হয়েছে? তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কার সম্পর্কে, সেটা হচ্ছে মিস মুলারের সম্পর্কে, আর তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরে 3 অথবা বলেছে তাহার নাম রুক্মিণী কুমার রায়। বক্তাকে কোন প্রসঙ্গে তিনি রুক্মিণী কুমারের নামোল্লেখ করেন? তাকে বক্তা হচ্ছে রাধারানীর মা। প্রসঙ্গে সেটা হচ্ছে রাধারানীকে একটা নোট দিয়েছিল, তো সেই নোটটা কার, তো সেইটা নিয়ে বলেছে। এখান থেকে এই পর্যন্ত লিখ। পরে 3 বলেছে কারা কাদের কেন নিচে কাদমি বলে। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। কাদের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। কারা সেটা হচ্ছে পাহাড়বাসীদের, কাদের সেটা হচ্ছে সমতলবাসীদের বলে নিচে কাদমি, তার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 3 অথবা বলেছে আমাদের মনোরথ পূর্ণ হইল। কোথায় কিভাবে বক্তার মনোরথ পূর্ণ হয়েছিল? প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। পরে 3 বলেছে আমি জানি সে গাছ কোথায় আছে। বক্তা কোন গাছের কথা বলেছেন এবং সে গাছ কোথায় পাওয়া যায় বলে উল্লেখ করেছেন? আচ্ছা, বক্তা যে গাছের কথা বলেছেন সেটা হচ্ছে স্বর্ণপর্ণী। আর তারপরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 অথবা বলেছে 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। কোন বিষয়ে কথা বলা হয়েছে, কীরকম প্রোগ্রেস হয়েছিল? দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 4 বলেছে কম বেশি 150 শব্দে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। 4 একেরটা বলেছে খেয়া কবিতার মর্মার্থ লেখো। উত্তর এখান থেকে। পরে 4 অথবা বলেছে আমরা কবিতা অবলম্বনে বাঙালির অতীত গৌরবের পরিচয় দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4 বলেছে কে নিরুদ্দেশ হয়, সে কিভাবে ফিরে আসে। দেখো উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4 অথবা বলেছে চন্দ্রনাথ চরিত্রটি স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4 বলেছে লেখিকার রচনা অবলম্বনে হিমালয়ের সৌন্দর্যের বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4 অথবা বলেছে হিমালয় দর্শন এর যাত্রাপথ কেমন ছিল। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 4 বলেছে ধীবর বৃত্তান্ত নাট্য অংশে মহারাজের কি পরিচয় পাওয়া যায়। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 4 বলেছে ধীবর কিভাবে অপমানিত হয়েছিল। উত্তর এখান থেকে। 4 বলেছে কিন্তু আমার বড়ি অ্যানালিসিসের খবর কি,
কিসের অ্যানালিসিসের কথা বলা হয়েছে? অ্যানালিসিসের ফলে কি জানা গিয়েছিল? তা বক্তার মনে মিশ্র ভাব সৃষ্টি করেছিল কেন? প্রথম প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এখান পর্যন্ত। দ্বিতীয় আর তৃতীয় প্রশ্নের উত্তরটাও তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 4-5 অথবা বলেছে ওই পাখি আমার চাই প্রফেসর। বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? উত্তর এখান থেকে পর্যন্ত। তার পরের পোর্শনের আবার উত্তরটা দেখাচ্ছি, এখান থেকে লিখবে এই পর্যন্ত। 5 বলেছে কম বেশি 300 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করা। 5-এর আগেরটা বলেছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখান থেকে। দিয়ে বলেছে বিজ্ঞান সাধনায় বাঙালি। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। ছয় বলেছে নির্দেশ অনুসারে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর আগেরটা বলেছে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। দেবতা মন্দির মাঝে ভগৎ প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশিদিন। হেনকালে সন্ধ্যাবেলা ধূলিমাখা দেহে বস্ত্রহীন জীর্ণদিন পশগৃহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই, একপাশে দয়া করে দেহ মোরে ঠাঁই। সসংকোচে ভক্তিবর কহিলেন তরে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমিষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে। জগতের দরিদ্ররূপে ফিরি দয়াতরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। তো 6 দিয়ে বলেছে প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। সংসারে যারা শুধু দিলে পেলে না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল উৎপীড়িত মানুষ হয়েও মানুষ যাদের চোখের জলের কখনো হিসাব নিলে না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনোদিন ভেবেই পেলে না সমস্ত থেকেও কেন তাদের কিছুতেই অধিকার নেই। এদের কাছে কি ঋণ আমার কম? এদের বেদনায় দিলে আমার মুখ খুলে, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নামে নালিশ জানাতে। তাই আমার কারবার শুধু এদেরই নিয়ে। সংসারে সৌন্দর্যে সম্পদে ভরা বসন্ত আসে জানি, আনে সঙ্গে তার কোকিলের গান, আনে প্রস্ফুটিত মাল্লিকা মালতী জাতি জুথি, আনে গন্ধ ব্যাকুল দক্ষিণা পবন। কিন্তু যে আবেষ্টনে দৃষ্টি আমার আবদ্ধ রয়ে গেল, তার ভিতরে ওরা দেখা দিলে না। ওদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের সুযোগ আমার ঘটল না। সে দারিদ্র্য আমার লেখার চাইলেই চোখে পড়ে, কিন্তু অন্তরে যাকে পাইনি, শ্রুতিমধুর শব্দরাশির অর্থহীন মালা গেঁথে তাকে পেয়েছি বলে প্রকাশ করার ধৃষ্টতাও আমি করিনি। পরে 6-3 বলেছে কম বেশি 125 শব্দে নিচের সংকেতসূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। যুদ্ধে পরাজিত এক রাজা আশ্রয় নিলেন পাহাড়ের গোপন গুহায়। একটি মাকড়সাকে দেখলেন জাল বোনার চেষ্টা করে চলেছে, বারবার ব্যর্থ হয়ে অবশেষে সেটি জাল বুনতে পারল। পরাজিত রাজা ফিরে এসে যুদ্ধ শুরু করলেন এবং জয়ী হলেন। তো দেখো তোমাদের এইটা লিখলেই হবে, দেখে নাও। 6-4 বলেছে দণ্ডিতের সাথে দাতা কাঁদে জবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।